وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذب به قومك وهو الحق، قل لست عليكم بوكيل. لكل نبأ مستقر، وسوف تعلمون. وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره، وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين. وما على الذين يتقون من حسابهم من شيء
ولكن ذكرى لعلهم يتقون. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله صلى الله على وآله وأصحابه اللهم صل على مولانا محمد وعلى मोहब्बत बोलेन अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली सय्यिदना मुहम्मद वअला आलिहि सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या अलैकुम सलातुन या रसूल सलामुन या बुला लो या रसूल अल्लाह बुला लो हमें अकबर मदीने में बुला लो सलातुन या रसूल अल्लाह सलामुन या अलैकुम सलातुन या रसूल अलैकुम सलामुन या मरहबा या रसूल अल्लाह मरहबा रहमतल लिल आलमीन मरहबा सलातुन या रसूल अलैकुम सलामुन या अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि व आलिहि व अस्हाबिहि व औलिया मिल्लतिहि व उलमाए अहले सुन्नतिहि अजमाईन। সকলে উচ্চ আওয়াজে আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করবে এজন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে
আজ 27শে জুলাই 9 মুহররম 27শে জুলাই 2023 সালের রোজ বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুমার রাতে সময় প্রায় 11টার সময় আমাদেরকে দুনিয়ার ভোগবিলাস, আরাম আয়েশ, রং তামাশা ত্যাগ করে নিজেদের আরামের ঘুমের চিন্তা বাদ দিয়ে ঐতিহ্যবাহী পেঠান সর্দার জামে মসজিদ প্রাঙ্গণে চট্টগ্রাম জেলাধীন পটিয়া থানাধীন কুসুমপুরা এলাকা সপ্তম বারের মতো আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিল 2023 সাল 5 দিন ব্যাপী এই মাহফিলের আজকে চতুর্থ দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত মেহেরবানি করে আমাদেরকে এই জান্নাতের বাগানে এসে উপস্থিত হওয়ার, অবস্থান করার যে সুযোগ, যে তৌফিক, খালেস নিয়ত সহকারে অবস্থান করার যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে ইনায়েত করেছেন, তার জন্য জবান খুলে অন্তর থেকে আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ফ্যান একটা বন্ধ করলে চলবো, বাকিগুলি চালায় দেয় কেমন? তাহলে আমার জন্য সবাই কষ্ট দিয়েন না। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাআতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী, আমার পেয়ারা নবীজির নূরানি কদম মোবারকে রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত সপ্তম বার্ষিক আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে পশ্চিম কুসুমপুরা হোসাইনি কাফেলা কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক পবিত্র শুহাদায়ে কারবালা 5 দিন ব্যাপী মাহফিলের 2023 সালে আজ চতুর্থ দিনে সম্মানিত সভাপতি সাহেব, প্রবীণ আলেমে দ্বীন, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ চট্টগ্রামের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা নূরুল হক আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা আমিন। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণ পূর্বে যিনি বক্তব্য রাখলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সম্মানিত সদস্য মহোদয় জনাব এম এ রহিম সাহেব। তার পূর্বে নূরানি আরফানি তাকরীর পেশ করলেন বাদ আল ইশা, ঈশার নামাজের পর থেকে নূরানি শাহী দরবার শরীফ মালিয়ারা সৈয়দ বাড়ি সম্মানিত সাজ্জাদা নসীন পীর সাহেব কেবলা, হযরতুল হাজ হযরতুল আল্লামা সৈয়দ হাসানুল হক নাইমি আশরাফি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বিশেষ অতিথিবৃন্দ হিসেবে আজকের দিনে আমন্ত্রিত জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন জেবিন চৌধুরী সাহেব, জনাব মোহাম্মদ আসহাব উদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সওদাগর সাহেব, জনাব মোহাম্মদ মহসিন সাহেব, জনাব হাজী মোহাম্মদ দুলাল সাহেব, জনাব হাজী মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহিম। সকলে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা আমিন। ইতিপূর্বের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আগামী দিনের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দদেরকেও স্মরণ করে
আমি আমার নির্ধারিত বিষয় সূরা আল আনআমের ৬৬ নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা শুরু করার পূর্বে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা আমাকে দেয়া হয়েছে মূলত এই বিষয়টা আমি নিজে চায়া নিয়েছি, আমি নিজে চেয়ে নিয়েছি। কারণ আমি গত বছর থেকে বিশেষ করে স্পেশালি পবিত্র কোরআনুল কারীমের তাফসীরের উপর একটু খেয়াল দিছি। সেজন্য সূরা আল আনআমের ১ নম্বর আয়াত থেকে শুরু করে ৬৫ নম্বর আয়াতে কালিমা পর্যন্ত আলোচনা গত বছর আলহামদুলিল্লাহ করার সৌভাগ্য নসিব হয়েছে আমার। তো যেহেতু সিরিয়ালে ৬৬ নম্বর আয়াতে কারিমা পড়েছে, সেজন্য আমি আজিজুল হক সাহেব ভাই যখন দাওয়াতের জন্য ফোন করলেন, বিষয়ের জন্য জানতে চাইলেন, তখন আমি নিজেই ওনাকে বললাম যে শুহাদায়ে কারবালা মাহফিলের ৫ দিনের মধ্যে ৫ দিনই তো কোনো না কোনো আলেম শহীদে কারবালা সম্পর্কে আলোচনা করবেন, আমাকে কোরআন শরীফ থেকে একটু তাফসীর করার সুযোগ করে দেন, যাতে কোরআন শরীফ থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ১৪৫০ বছর আগে আসলে কি বলে রাখছেন এই বিষয়ে আমার এবং শ্রোতাদের কিছুটা হলেও ইলম অর্জনের সুযোগ হয়। এতে কি আপনারা খুশি না নারাজ? চট্টগ্রামের মানুষ আমরা বিশ্বাস করি ইলমের ক্ষেত্রে তাদের কাছে সবথেকে বেশি মূল্যায়ন আশা করা যায়। ঘরে ঘরে আলেম, হুজুর কেবলার কদম মোবারকের উসিলায় আল্লাহ রাব্বুল ইজ্জত এত বরকত দিবেন। গোটা চট্টগ্রামে, পটিয়ায়, আনোয়ারায়, এই চট্টগ্রামের এরিয়াতে এমন কোন বাড়ি মনে হয় পাওয়া যাবে না যে বাড়িতে জামিয়ার একজন ছাত্র নাই, ঠিক না? এটা আমার ধারণা থেকে বললাম। আপনারা যেহেতু এলাকাবাসী সমর্থন দিচ্ছেন, তার মানে প্রমাণ হইল আমার ধারণাটা সত্য। হুজুর কেবলার কদম মোবারকের উসিলায় আল্লাহ রাব্বুল ইজ্জত আওলাদ রাসূলের উসিলায় বিশেষ করে গোটা বাংলাদেশের উপর এটা একটা খাস রহমত নাজিল করেছে। হকের মার্কাজ, সুন্নিয়তের মার্কাজ। আজ আমরা বড় গলায় যেখানে যাই বলতে পারি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা। সারা দেশে, সারা বিশ্বে যেখানে যাই আমরা বলতে পারি। জামিয়ার খেদমতে যারা আছেন আমরা দোয়া করি উস্তাজুল উলামা তাদেরকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন। সুন্নিয়তের অঙ্গনে যারা খেদমত করছেন তাদেরকেও দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকেও হায়াতে তাইয়্যিবা দান করুন। যারা সুন্নিয়তের খেদমত করতে করতে আল্লাহর কুদরতের ডাকে সাড়া দিয়ে কবরস্থ হয়ে গেছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করুন। জোরে বলেন না? আর একটু জোরে বলেন না? তাদের উসিলায় আল্লাহ আমাদেরকেও নেককার, আমলকারী, আবিদ, জাহিদ, পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা হিসেবে কবুল ও মঞ্জুর করেন। সম্মানিত হাজিরিন, সরাসরি আলোচনায় ঢুকে যাই। আপনারা যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ কোরআন শরীফ থেকে কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। সূরা আল আনআম সম্পর্কে প্রথমে একটু বলি। ১৬৫ খানা আয়াতে কারিমার এই